সকালবেলা আরামে ঘুমিয়ে আছি, এমন সময় আম্মুর আগমন। এসে কান ঝালাপাড়া করে দিল চিৎকার করে। বাবু, আর কত ঘুমাবি? অনেক বেলা হয়েছে। আম্মু, আর একটু ঘুমাই প্লিজ, তুমি এখন যাও। আজকে না তোর আর আমার বিয়েতে যাওয়ার কথা, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে। আম্মু তুমি যাও তো, আমি এখন বিয়ে করব না। আরে গাধা, বিয়েটা তোর নয় তোর ফুফাতো বোন পুতুলের বিয়ে বলেই তোরে কান টানা দিল। ও মারে, গেলাম রে বলেই ঘুম থেকে লাফিয়ে উঠলাম। আমার এই অবস্থা দেখে আম্মু হাসছিল আর বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিতে। আম্মু এত জোরে কান টানার কি দরকার ছিল, এমনি ডাকলেই তো উঠে যেতাম। হয়েছে, আর ন্যাকামো না করে তাড়াতাড়ি খেতে আয়। এই বলে আম্মু চলে গেল, আমিও চলে গেলাম ফ্রেশ হতে। ও, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয় নাই। আমি রাজ, নাম তো শোনাই হোগা। বাবা মায়ের আদরের একমাত্র বাঁদর ছেলে, ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র আমি। আব্বুর নাম করা ব্যবসায়ী আর আম্মু গৃহিণী। আব্বুকে আমি অনেক ভয় পাই, এইটাই আমার একমাত্র দুর্বলতা। আপনারা আবার কেউ বলিয়েন না। পরিচয় দিতে দিতে ফ্রেশ হওয়া শেষ, রেডি হয়ে নিচে গিয়ে নাস্তা করে নিলাম। একটু পরেই ফুফিদের বাসার উদ্দেশ্যে রওনা দিব। বেশ কিছুক্ষণ পর আম্মু, ও আম্মু তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে। আসছি বাবা, একটু দাঁড়া। এরপরে গাড়ি নিয়ে আমি আর আম্মু বেরিয়ে পড়লাম। আব্বুর অফিসের কাজ আছে, তাই আব্বু রাতে যাবে ফুফিদের বাসায়। এইদিকে গাড়ি ড্রাইভ করছি আর আম্মুকে এইটা ওটা বলে রাগাচ্ছি। আজকে মনটা সত্যিই অনেক খুশি, কেননা ফুপির জল্লাদ পেতনি মেয়েটার বিয়ে হয়ে যাবে। আপনারা ভাবতেছেন তো জল্লাদ কেন বললাম, তাহলে শুনেন। ফুপির মেয়ে মানে পুতুল আপু, আমার থেকে 2 বছরের বড়, অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। দেখতে হেব্বি কিউট, মানে কিউটের ডাব্বা, ও না, কিউটের ডিব্বা। আমি সেই 2 বছর আগে থেকে আপুকে ভালোবাসি, কিন্তু থাপ্পড় খাওয়ার ভয়ে বলতে পারিনি। আপুকে আজ পর্যন্ত যারাই প্রপোজ করেছে তারাই আপুর কেলানি খেয়েছে। আমি একবার গান করতেছিলাম, তোমায় পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোটরে রাখবো, আর সেই হৃদয়ের চোখ মেলে তাকিয়ে তোমাকে শুধু দেখবো। কিন্তু পুতুল আপু যে আমার পাশে বসেছিল আমি খেয়ালই করি নাই। কি আর করার, ঠাস ঠাস 2টা থাপ্পড় দিল। এরপর থেকে আপুকে দেখলে আমার ভয় করে। যাই হোক, এখন গল্পে আসা যাক। আমি আর আম্মু চলে এলাম ফুপির বাড়িতে। ফুপির 2টা মেয়ে আমার সাথেই কলেজে পড়ে, নাম তার ফারিয়া, 1 নম্বরের বজ্জাত। ফুপিদের বাসায় এসে আমি রুমে চলে গেলাম ফ্রেশ হতে, তারপরে দিলাম এক ঘুম। উঠলাম সন্ধ্যায়, মুখ ধুয়ে নিচে নামছি, এমন সময় দেখতে পেলাম আমার ক্লাসমেট মানে ফারিয়ার বান্ধবীরা আর পুতুল আপুর বান্ধবীরা হেসে হেসে আড্ডা দিচ্ছে, সাথে পুতুল আপু ও ফারিয়াও আছে। আমাকে এখানে দেখে পুতুল আপু ও ফারিয়ার বান্ধবীরা সবাই অবাক, কারণ এর আগে ওরা কেউ জানতো না যে পুতুল আপু আর ফারিয়া আমার ফুফাতো বোন। আমিও হালকা নাস্তা করে তাদের সাথে আড্ডায় যোগ দিলাম, সবার সাথে অনেক মজা করলাম আর ভালো ফ্লার্টও করলাম। এমন সময় আব্বু আসলো আর আমাকে জিজ্ঞাসা করলো, রাজ, কি করতেছো? এই তো তোমার হবু বৌমাদের সাথে গল্প করতেছি। সবাই আমার দিকে হাঁ করে চেয়ে রইল। আব্বু আমার কান টানা দিয়ে ভেতরে চলে গেল। পুতুল আপু দেখছি রাগে গজগজ করছে, রীতিমতোই ভয় পেলাম। আপুর এক বান্ধবী হঠাৎ বলল, রাজ, তুমি খুব কিউট, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান বললাম। এটা বলতেই দেখলাম পুতুল আপু রেগে একদম ফায়ার, আর আমার ক্লাসের একটা মেয়ে বলল, রাজ, তুমি আর কতজনকে আই লাভ ইউ টু বলবে? যারা আমাকে আই লাভ ইউ বলবে তাদেরকেই বলবো।
সবাই হেসে দিল, কারণ আমি এর আগেও অনেক মেয়েকে আই লাভ ইউ টু বলেছি। পুতুলাপু রেগে ওইখান থেকে চলে গেলেন। একটু পরে মেহেদি অনুষ্ঠান শুরু হলো। আমাকে আর পাইকে বিয়ে বাড়ি, অনেক সুন্দর সুন্দর মেয়ে আসছে, সবার সাথে মিউজিকের তালে তালে নাচতে লাগলাম। আমাকে এইভাবে নাচতে দেখে পুতুলাপু আরও রেগে গেলেন। অনেক রাত করে ঘুমাইছিলাম, তাই পরের দিন একটু দেরিতেই ঘুম থেকে উঠলাম। অনেক রাত করে ঘুমিয়েছিলাম, তাই পরের দিন একটু দেরিতেই ঘুম থেকে উঠলাম। অনেক মেহমান আসছে, একটু পরেই বিয়ের অনুষ্ঠান শুরু হবে, তাই আমিও রেডি হয়ে নিচে চলে গেলাম। নিচে নামতেই পুতুলাপুকে দেখে টাসকি খেয়ে গেলাম। হাঁ করেই পুতুলাপুর দিকে চেয়ে আছি। পুতুলাপুকে সত্যিই পুতুলের মতো লাগছে। পুতুলাপুকে সত্যি পুতুলের মতো লাগছে আজকে। কোণে সাজিয়ে পুরাই পরীদের মতো লাগছে আপুকে। আমি আবার আপুর উপর ক্রাশ খাইলাম। আমার এইভাবে হাঁ করে চেয়ে থাকা দেখে আপু আমার দিকে ভ্রু কুঁচকে তাকালেন। আমি ভয় পেয়ে চোখ অন্য দিকে করে ফেললাম। এরপর আপুর বান্ধবীদের সাথে মজা করতে লাগলাম। তারা আমার মোবাইল নাম্বার আর এফবি আইডি নিল। এইভাবে অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু বর আসার কোনো নামই নাই। এই নিয়ে চারিদিকে হইচই পড়ে গেল। অবশেষে খবর এলো বর নাকি তার জিএফ এর সাথে পালিয়েছে। এটা শুনে আমি একটু খুশি হলাম আর মনে মনে বলতে লাগলাম, এইরকম কটকটির সাথে এমনটাই হওয়া উচিত। মেয়ের বর আসবে না শুনে ফুপি অজ্ঞান হয়ে গেল। আব্বু আম্মু সহ কয়েকজন ফুপিকে রুমে নিয়ে শুইয়ে দিল। আব্বু আম্মু কি যেন বিড়বিড় করছে। একটু পরে ফুপির জ্ঞান এলো। আব্বু ফুপির সাথে জরুরি কথা বললেন, বলে আমাদের সবাইকে বাইরে যেতে বললেন। আমরা সবাই বাইরে চলে গেলাম। একটু পরে আম্মু এসে আমাকে আর পুতুল আপুকে ভেতরে যেতে বলল। আম্মু কেমন জানি সন্দেহ হলো, এত মানুষ থাকতে আমাকে আর আপুকে ভিতরে কেন ডাকলো। এই ভাবতে ভাবতে ভেতরে গেলাম। ভেতরে যেতে আব্বু বলল, রাজ, আমি তোর আব্বু আর তোর ফুপি আমরা ঠিক করেছি পুতুলের বিয়ে তোর সাথেই হবে। আব্বু এসব কি বলছো তুমি? আমি আপুকে বিয়ে করতে পারবো না, উনি আমার সিনিয়র। একটু ভাব নিয়ে বললাম, মনে মনে তো আমি নাগিন ড্যান্স করতেছি। তুই বিয়ে করবি না মানে তোর বাপে করবে। ঠিক আছে, আম্মু আব্বুকে বিয়ে করাই দাও। রাজ ধমক দিয়ে বলল, তোর থেকে পুতুলকে বিয়ে করতেই হবে। বাবা, আমার মেয়েটাকে বিয়ে করো প্লিজ, না হলে ওর জীবনটা শেষ হয়ে যাবে। ফুপি, তোমার মেয়েকে বিয়ে করলে যে আমার জীবনটা শেষ হয়ে যাবে। তোমার ওই জল্লাদ পেতনির মতো মেয়েকে বিয়ে করলে আমার জীবনটা যে তেনা তেনা হয়ে যাবে। কি বললি তুই? রাজ, অনেক কথা হয়েছে, যা এইবার বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে নে। আম্মু, তোমার এই দুধের শিশুকে বিয়ে দিয়ে কেন পর করে দিচ্ছ? এই মেয়ে যে আমাকে খুন করবে। ওরে দুধের শিশুরে, কয়জনের সাথে ফ্ল্যাট করস তুই? হ্যাঁ, রাজ, তুই বিয়ে না করলে আবার বড় মুখ দেখবি। আম্মু, এইসব তুমি কি বলছো? আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করব, কিন্তু আপু কি এই বিয়েতে রাজি? পুতুল রাজি। আচ্ছা ঠিক আছে। রাজ, আমি তোর কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। হয়েছে, আর বাংলা সিনেমার ডায়লগ মারিও না। এমনিতে আমার ফুলের মতো জীবনটা বিসর্জন দিতে হয়েছে তোমার জন্য। অবশেষে আমার আর পুতুলাপুর বিয়েটা হয়ে গেল, আর আমরা পুতুলাপুকে আমাদের বাসায় নিয়ে আসলাম। রাত 12টা বাজতেছে। আমার রুমের ভেতরে পুতুলাপু, মানে আমার সিনিয়র গুন্ডি বউ আছে, তাই রুমে যাইতে ভয় করতেছে। অবশেষে বুক ভরা সাহস নিয়ে রুমে প্রবেশ করলাম আর ভাবতে লাগলাম, না জানি আজকে কপালে কি আছে। ভাবছিলাম আমাকে এসে সালাম করবে, কিন্তু উল্টা থাপ্পড় দিয়ে বলল, আমি জল্লাদ পেতনির মতো দেখতে, তাই না? কে বলেছে? আমি তো এসব বলি নাই, হয়তো আমার ভূতে বলেছে। কে বলছে দেখা যাবে। আমি তোর মতো পিচ্চিকে স্বামী হিসেবে মানতে পারবো না। কোনো দিনও আমার কাছে আসার চেষ্টা করবি না। আসার চেষ্টা করলে তোরে খুন করব, আর আমাকে তাড়াতাড়ি ডিভোর্স দিবি। এই কথা শুনে আমার কষ্ট হলেও আপুকে সেটা বুঝতে না দিয়ে বললাম, ওকে, ডিভোর্স পেয়ে যাবেন, আর আপনাকে বউ হিসাবে মানতে আমার বয়েই গেছে। আপনি ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবেন না। আসার চেষ্টা করলে আমি আপনার নামে শিশু নির্যাতন মামলা করব। মুখ ভেঙচি দিয়ে বসে রইল। আমি বিছানা থেকে বালিশ আর চাদর নিয়ে সোফায় শুয়ে পড়লাম। ভাবছিলাম বিয়ের পরে বউ আদর দিবে,
আর এখন উল্টা বাঁশ দিল। আরামে ঘুমাচ্ছি, এমন সময় কেউ আমার গায়ে পানি দিয়ে আমার ঘুমের 12টা বাজিয়ে দিল। আমি চোখে হাত দিয়ে বললাম, কোন শালি রে পানি দিলি? আমি তোর শালা, তাই না? সরি, আপনি আমার গায়ে পানি দিলেন কেন? তোরে সে কখন থেকে ডাকতেছি, তোর তো কোনো খবরও নাই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, তারপরে আমি ফ্রেশ হব। আমি আপুর কথায় কান্না দিয়ে ভাবতে লাগলাম, কত ইচ্ছা ছিল বিয়ের পরদিন সকালে বউ চা নিয়ে এসে ঘুম থেকে ডাকবে, ওগো ঘুম থেকে ওঠো, আর আমি বলবো আর একটু ঘুমাই প্লিজ। কিন্তু কপালে এমন বউ জুটছে যে চায়ের বদলে পানি দিয়ে ঘুম থেকে ডাকলো। তারপর ফ্রেশ হয়ে রুমে আসলাম। আমি আসার পরে আপু ফ্রেশ হতে গেল। একটু পর আপু বেরিয়ে আসলো এবং আমি হাঁ হয়ে আপুর দিকে চেয়ে আছি। আপু নীল রঙের শাড়ি পরেছে আর ভেজা চুলগুলো থেকে পানি পড়ছে। এ যেন অপরূপ এক সুন্দরী। আমি হাঁ হয়ে থাকতে আপু বলল, কিরে এমন হাঁ হয়ে কি দেখিস? পরি দেখতেছি। যা, পাম দিস না। সত্যি আপনাকে অনেক সুন্দর লাগতেছে। হইছে, এবার নিচে চল। দাঁড়ান, কথা আছে। ওকে, বল। বাসায় কেউ জানে না যে আমরা একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে মানি না, তাই সবার সামনে তুই করে বলিয়েন না প্লিজ। আম্মু এসব জানতে পারলে কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে। এরপরে আমি আর আমার বউ মানে আপু একসাথে নিচে গেলাম। আম্মু বলতে লাগলো, তোদের তো ভালো বানিয়েছে। এইটা শুনে আমি আর আপু একটু লজ্জা পেলাম। সবার সাথে নাস্তা করে নিলাম। কিছুক্ষণ পরে কলেজে যাব। এমন সময় আম্মু বলল, কিরে কোথাও যাচ্ছিস নাকি? কলেজে যাব। এখন কিছুদিন কলেজে যাওয়া চলবে না, আর আজকে নাকি বউয়ের সাথে তার বাসায় যেতে হবে, এটাই নিয়ম। ওনাকে মানে আপুকে যেতে বলল। আমি ওই বাসায় আর যাব না, গেলে আবার জোর করে বিয়ে করাই দিবে। বেশি হয়ে যাচ্ছে কিন্তু। ওকে যাব। একটু পর ফুপু মানে আমার শ্বশুর আসলেন আমাদের নিয়ে যাওয়ার জন্য। 11টার দিকে আমরা ফুপুদের বাসা মানে আমার শ্বশুর বাসায় চলে গেলাম। তারপর আপুর মানে বউয়ের রুমে গেলাম। তারপর ফ্রেশ হয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম আর এফবি চালাচ্ছিলাম।